ভুলে গেলাম আরো। এই গাইস তোরা সবাই কী করছো? আশা করি সকাল পেয়েছো আর আমি অনেকই ভালো আছি। আর এখন বয়স দিচ্ছি দেখতো সবাই দেখতে পাচ্ছ এই যে আমি আমার ঘরের সামনেই মানে এখানে বসে মানে রাস্তার মধ্যে এখানে বসে আমি বয়সটা দিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমার মানে বিয়ের পর মানে বর্দি বাসায় প্রথম যাচ্ছে, মানে আমাকে মানে সরি আমাকে না আমাকে আর আমার বরকে মানে ও মানে নায়ন নিচ্ছে। আর আমার স্কুলের জন্য আমি যেতেই পারি না, তার জন্য স্কুল থেকে এসে ঝটপট করে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছি এটি মানে পুজোর শাড়ি আমার শাশুড়িমা যেটি আমাকে দিয়েছিলেন এটি। আর এদিকে আমার বর অলরেডি রেডি হয়ে গিয়েছেন, জাস্ট এখনই আসবেন। আমি এখন বসে বসে ওনার ওয়েট করছিলাম। আর আজকে যেহেতু মানে ভর্তি বসেছে যাওয়ার সময় মানে বাইকে নেওয়ার জন্য বাই ওর ইনভাইট বলতে ও মানে চলে আসবে। আর আমি দেখি কয়েকদিন থাকে মানে কয়েকদিন থেকে তারপর চলে আসবে, কারণ আমার শাশুড়ি মা একা আর কি, তার জন্য আসতে হবে। আর স্কুল থেকে আমি সিরিয়াল নিয়ে নিয়েছি, তার জন্য স্কুল থেকে সিরিয়াল নিয়েছি 2 দিনের জন্য। আর কালকে ঘুম থেকে হচ্ছে রবিবার, আজকে যেহেতু হচ্ছে শনিবার। আর তার জন্য ভাবলাম যে ঠিক আছে কয়েকদিন থেকে তারপর এসে যাবো, কেননা আমি বিয়ের পর আমি ওর বাসায় মানে যাওয়া হয়নি, তার জন্য ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি আজকে চলে যাই। আর এখন আমরা বড় আসছেন কাপড় টাপড় নিয়ে, আমি তো গিয়ে বড়ির ড্রেসটা পরে নেবো, বাট উনি ওনার জন্য কাপড় নিয়েছেন। এই দেখতে আসছেন। কি এনেছো? উফ, আমার বরের এত লজ্জা, কি বলবো। দেখো আমার ভিডিওর মধ্যে টোটালি আসবে না, কি যে নাম কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার ওনাকে বলবো যে আমাকে অল্প মানে ভিডিও করো, তুমি উঠবে না ঠিক আছে। আর উনি বলছেন ঠিক আছে আমি তোমাকে ধরবো, সরি মানে আমি তোমাকে ভিডিওতে অ্যাড করবো। দাও আমার কাছে দাও ফোন, তার জন্য আমি আমার বরের কাছে আমি আমার ফোনটা দিয়ে দিয়েছি। আর তারপর ওনাকে বলছিলাম যে মানে কী দিয়ে যাবো, কথাটা হয়েছে এরকম যে আমরা মানে আমাদের গাড়ি নিয়ে যাবো না, কেননা ভাই তো যাবে তার জন্য। আর একটু বাইকের মধ্যে একটু কাজ করাবেন, তার জন্য বাইকটা একটু মানে টেক নষ্ট হয়ে গেছিলো, তার জন্য ঠিক করানো হয়নি, তার জন্য আমার অনেকের প্রবলেম হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এদিকে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। আর এবার হলো মানে গাড়িটা এসে গেলো ফাইনালি, তার জন্য এদিকে আমি উঠে গেলাম গাড়ির মধ্যে। সরি আমার বর প্রথমে উঠে গেলাম, তারপর আমি ওনাকে বলছিলাম যে তুমি পাঁচটা একটু ধরো আর আমি একটু উঠে গেলাম। তারপর এদিকে বাই উঠে গেলো। তবে গাইস আজকে কথাটা হচ্ছে যে আমি তো যাই না কতদিনের জন্য মানে এখন যাব। আচ্ছা যাই, তারপরে দেখা যাবে কতটুকু মানে কতদিন রই, অ্যাটলিস্ট নিচে না হয় 2 দিন বা 3 দিন এরকম থাকবো, কারণ আমার তো স্কুল সেবে জানো, তার জন্য আমার অনেকের প্রবলেম হয়। এদিকে আবার চললাম মিষ্টির দোকানে, যেহেতু আমার বর প্রথমবারই যাচ্ছেন ওদের বাসায়, মানে জামাই হিসেবে তো যাবেন, তার জন্যই আর কি ছোটো বোনে যাবেন যে যাই হোক না কেন, তার জন্য উনি মানে মিষ্টি দিচ্ছিলেন। আর এই যে মালাইটা দেখছো আমার খেতে খুব মানে ইচ্ছে করছিল, তার জন্য ওনাকে বলেছিলাম, যেহেতু আমি মিষ্টি হতে বেশি ভালোবাসি না, বাট মালাইটা খেতে এত মিষ্টি লাগে না, তার জন্যই মানে ওনাকে বলতাম যে আমি এটি খাবো। তারপর বলছি এটি না, এটি সাইডে রাখা আছে, মরফি আছে, ফ্রেশ আছে, এটি খাবো। তার মধ্যে এত মাছের দেখে আমার কীরকম লেগেছিলো, বাট আমি আমার বরকে বলছিলাম যে অন্য দোকানে যাবে নাকি, বাট হচ্ছে না কিচ্ছু হবে না, এই দোকান থেকে নিয়ে যাও, এই দোকানে যেহেতু মানে সব কিছু ফ্রেশই থাকে। আমার তো কাশি না, বয়সটাও দিতে অনেক প্রবলেম হচ্ছিলো, 2 বার জল খেয়েছি, তারপর গলাটা ফ্রেশ করে তারপরে আসলাম। তারপর আমার ভাইকে বললাম যে ভাই খাবি নাকি, বাট ও বলছে হ্যাঁ আমাকে দে আমি খাবো। এদিকে আমি একটি মিষ্টি নিয়ে নিলাম, আমরা দুজন মানে মিলে বেটে মানে খাবো। এদিকে বর পড়ছেন খাওয়ার জন্য, তার জন্য আমি একটি নিয়ে নিলাম মিষ্টি, তাই জন্য মানে পুরো শুকনো মিষ্টি ছিল মানে বরফি। এটি আমার খেতে না অনেক বেশি ভালো লাগে, তার জন্য বাইকে অল্প দিয়ে আমিও খেয়ে নিলাম। আর সত্যি বলবো এত স্বাদ লেগেছিলো, আরেকটি খাওয়ার ইচ্ছে ছিল, বাট আমার না দাঁতে ব্যথা হয়ে যাবে, তার জন্য আমি আর মিষ্টি বেশি খাবো না। এদিকে ফাইনালি এসে গেলাম, আর মানে বর্দির সাথে এসে গেলাম আর কি। বর্দি আমাদের দুজনকে একটু বিরিয়ানি ছিল দিয়ে এসে গেলাম বর্দির বাসায়। এদিকে বসে হচ্ছে মানে বল এবার তো ফ্রেশ হবো বলেছিল বর্দি, আমার না অনেক ঠান্ডা লেগেছিলো, তার জন্য ও বাজারে ঠিক আছে ফ্রেশ হয়নি, এখন যেহেতু পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর ওরা মানে সবাই মানে সন্ধ্যা দিতে চাচ্ছিলো, আর আমাকে বর্দি মানে নাইটি দিয়ে মানে ঠিক কাপড়টা চেঞ্জ করার জন্য বলেছিল, তার জন্য আমি কাপড় চেঞ্জ করেছি এদিকে। আর এদিকে বর্দি মানে সন্ধ্যা দিচ্ছিল, সন্ধ্যা মানে ও একা না মানে সবাই দিচ্ছিলেন, মাসি হচ্ছে সবাই দিচ্ছিলেন। আর আমি যাওয়ার পরই মানে সবাই মানে জুকা উড়িয়ে দিয়ে তারপর আমাকে বরণ করেছিল। এটা আমার
মানে আমি তো প্রথমবার গিয়েছিলাম তো বর্দির বাসাতে বরকে নিয়ে, তার জন্য মানে ও মানে আমি যাওয়ার পরে মানে খুব সুন্দর মানে জোকার দিয়েছিল ও না, মানে মাসি মেসোর সবাই মানে বলেছিলেন যে ময়না এসেছে সবাই মানে জোকার দাও, তার জন্য সবাই মানে জোকার দিয়েছিলেন। আর এই দিন আমি ভিডিও করতে ভুলে গেছি, এই সিনটা না খুব ভীষণ সুন্দর ছিল আর কি। আর এদিকে তো আমি এসে গেলাম রান্নাঘরে, সোটি মানে বর্দিতারা রান্নাঘরে এসে গেলাম, দেখলাম মানে কী মানে একটু জল খাওয়ার জন্য ছিলাম। ও বলছিল যে ঠিক আছে তুই যখন এসেছিস তুই একটু হেল্প করতো, জিক্সকে নিয়ে একটু ডেকে একটু আয়। তার জন্য আমি জিক্সকে টাকার জন্য দোকানে গিয়েছিলাম, বাট জিক্স একটু বিজি ছিলাম তার জন্য আসবে না, মানে দোকানে একটু কাস্টমার ছিল তার জন্য মানে আসবে না আর কি। আর এদিকে বর্দি বলছো যে তুই আসবি বলে, তার জন্য তোমার মাসি আর আমি মিলে পিঠা বানিয়েছি, মানে পিঠে তৈরি করেছি, তুই খাবি এসে তার জন্যই। আর আমাদের এরকম নিয়ম কানুন নেই যে কোনো জায়গায় যেতে পিঠে উঠে নিতে হয়, এইসব আমাদের নিয়ম নয়। আর মানে এরকম মানে আমাদের খুব কী বলবো, মানে এরকম আমার মানে কোনো নিয়ম টানুন নেই, তার জন্য বর্দি আমার জন্য পিঠে তৈরি করেছিল, আমি আর আমার বর খাবো এসে তার জন্যই আর কি। এদিকে আমার বরকে দেখছো, আর এদিকে আমার ভাই মানে বিরমদা আসবে না বলে এরকম মুখটা একদম রাগারাগি করে বসে আছে। এদিকে বর্দি চাটা বসিয়ে দিয়েছে, আর তা এদিকে মানে গ্যাসের মধ্যে পিঠে হচ্ছিলো তো তার জন্য মানে ও মানে চাটা কারেন্টের মধ্যে তৈরি করে দিয়েছিল। আর আমি পিঠে বেশি খাবো না, কারণ আমি স্কুল থেকে এসে টাত খেয়ে তারপরে এসে গেছিলাম, বাট এত মিশে দেখে আমি তো কিছু খেতে পারবো না, আমি জাস্ট একটু মালাইটা খেয়ে নেবো আর পিঠে খাবো। হ্যাঁ, পিঠে তো আমার অনেক ভীষণ ভালো লাগে, তাই আমি পিঠে খাবো। আর পিঠে ভালো লাগে কথা মানে হচ্ছে যে পিঠে মানে সিদ্ধ পিঠে তৈরি করেছে ও মাসি আর বর্দি মিলে তৈরি করেছে সিদ্ধ পিঠে। আরও বলেছিল যে সিদ্ধ পিঠে খাবে না, কেমন যে হ্যাঁ খাবো, কেন খাবো না, যেহেতু আমার অনেক ভীষণ ভালো লাগে। এদিকে আমার না অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য একটি স্টলও নিয়ে নিলাম। স্টলটা যেহেতু আমারই, বর্দির নয়, বর্দি মানে বলেছিল বর্দিটা পরার জন্য, বাট আমি এখন পরবো না, অল্প পরেই বর্দিটা পরে নেবো, যেহেতু আমারটা অনেকই পাতলা মানে হালকা আর কি। এদিকে পিঠে তৈরি করেছিল, পিঠেটা মানে আমার খেতে অত বেশি ভালো লেগেছিলো না, কেননা নারকেল অতিরিক্ত দিয়েছিল বেশি এক্সেস। এদিকে দেখতে পাচ্ছ এই হাড়ির মধ্যে মানে কতটি পিঠে, বাট আমি পিঠে কয়েকটি খেয়েছি, আর খাবার না ঘুমতি কুটিয়ে খেয়ে তো ওকে বলেছিলাম, ও বলছে যে ঘুমতি কুটে তোকে দুধের মধ্যে দিয়ে দেবো, তোকে মানে দিব, এরকম স্বাদ লাগবে খেতে। আমি ঠিক আছে। এই যেহেতু রান্নার জন্য আয়োজন হচ্ছিলো, জানি না কয়টা বাজবে কয়টা না, আমি ঘুমিয়ে পড়বো, কেননা আমার না অনেকে ঘুম পাচ্ছিলো। স্কুল থেকে এসে আমি একটু ফ্রেশ হয়েও এসে গিয়েছিলাম তো তার জন্য আমার অনেকে ঘুম পাচ্ছিলো, তবে আমি এখানে ঘুমিয়ে পড়বো। প্রথমে দেখে যাই মানে ওরা কী করছেন। এদিকে দেখলাম যে মাসি মাছ কাটছিলেন, মানে ধুচ্ছিলেন, আর এদিকে বর্দি মানে সবজি সব কিছু মানে খেটে দিচ্ছিলো মাসিকে, যেহেতু মাসি রান্না করবেন। আর এদিকে দেখতে পাচ্ছ শিম কাটিয়েছিল, আর এদিকে তো কতটি কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, ওয়েট দেখার যেহেতু কাঁচা লঙ্কা দেখো, মানে সব কিছু মানে জিজু এনেছেন, মানে জিক্স এনেছেন, উনি মানে একাই খাবেন হয়তো, তার জন্য এত কাঁচা লঙ্কা এনেছেন। আর এদিকে যেহেতু ওকে বললাম যে কাঁচা লঙ্কা একটু কমিয়ে দিস, কেননা অনেকে ঝাল লাগবে, তার জন্য এসব দেখে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে আবার উঠে পড়লাম, আর বাবা বলছিল যে অনেক সময় ঘুমিয়েছে, একটু মানে খেয়ে নে। আমি বলেছেন যে একটু না, আমি অনেকই খাবার, কারণ আমি ঘুমিয়েছিলাম, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছিলো। আমার বর তো জিজু মানে জিক্সের সাথেই ছিলেন, দোকানে ছিলেন আর কি, আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর ওকে বলেছিলাম যে স্টল দেখতে পাচ্ছ, এই স্টলটা বর্দির স্টলটা অনেক সুন্দর। এই দেখো আমার বর্দির বর মানে জিক্স মানে ভিডিওতে আসবেন না বলে কী যে করেন নিলে, তারপরে ঠিক আছে তাকে আমি উঠাবো না। আর এদিকে দেখলাম যে বর্দি মানে বড়াটা গরম করছিলো, কেননা অনেক আগে তৈরি হয়েছিলো, তার জন্য মানে গরম করছিলো। আর তারপর ওনাকে বলেছিলাম যে বড়াটা গরম করছিস কেন, বাটও বলছেন যে না তোদের জন্য আমি পরেই বানাবো, মানে এখন বানাচ্ছি, কেননা গরম ঠান্ডা হয়ে যাবে তার জন্য। আমি ঠিক আছে সুন্দরী, আবার দিয়ে খেয়ে নিই, কেননা আমার অনেকে ঠান্ডা লাগছিলো, আর আমি খাওয়া দাওয়া করে তারপর শুয়ে যাবো, মানে শুয়ে আসবো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ মানে গায়ের মধ্যে একটু চলছিলো, বলছিলো যে বাইরের মধ্যে ফেলে আয়, তারপর আমি বাইরে ফেলিয়ে আসলাম আর কি। আর এই যেহেতু আমি বসে আছি, বাড়বে কবে, তো বাড়া অলরেডি হয়ে গিয়েছিলো, জাস্ট মানে বড়াটা দিচ্ছিলো আর কি। এখন তো খাওয়া দাওয়া করে চটপট করে ঘুমিয়ে পড়বো, তবে কয়েকদিন থাকবো, যেদিন মানে যখন আমি আমার মানে বাসাতে যাবো তখন তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করবো, ঠিক আছে। আজকে ভিডিওতে কতটুকু রয়ে গেলো, তবে সত্যি বলবো মাসির রান্না অনেক স্বাদ হয়েছে, সব কিছু মাসি তৈরি করেছিলেন, আর শিমটা ছোটো বর্দি রান্না করেছিল, তবে রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আর আমার বড়টা তো অনেক ভালোই লাগছিলো, আই থিঙ্ক মানে দেখতে পাচ্ছ কি মানে সুন্দর করে খাচ্ছিলেন। তুমি গেছি যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর আমি না অনেক কষ্ট করে ব্লগটা শেয়ার করে দিই আমাদের সাথে, জাস্ট কয়েকটা ভিউ পাওয়ার জন্য, বাট আমি ভিউ না পেয়ে আমার মুডটা পুরোপুরি অফ হয়ে যায়, তার জন্য আমার আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না, আমার মানে মুডটা একদম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা থাক, এবার আমি ঘুমিয়ে পড়ি।